আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সিলেটের মৌলভীবাজার জেলার এখানে মনু নদীতে আমরা কিছু দৃশ্য রয়েছে, সেই দৃশ্যগুলো দেখানোর উদ্দেশ্যে এখানে আসছি। খটারকুনা বাজারের যে মনু নদীর উপরে যে একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের পানির অবস্থা আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত আজকে আসা। আমরা মনুগঙ্গ পানি বাড়ে দেখা আপনারা মনুগঙ্গ পানি বাড়লে দেখা গেছে নদীর যে বাঁধগুলা আছে অনেক সময় ব্যাংকে ক্ষতিগ্রস্ত মানুষগুলো ওটার বিভিন্ন স্পটে বাঙ্গা দেয়। এবং আমরা বিশেষ করে আমরা রাজাপুরের বাঁধ বর্তমানে খুবই ক্ষতিগ্রস্ত আছে, ঝুঁকির মধ্যে আছে। এটা খুবই দ্রুত মেরামত করা খুবই দরকারি। পানি উন্নয়ন বোর্ডে অবহেলার কারণে আমরা এই বাঁধ নির্মাণ কাজে ব্যাঘাত ঘটে। আমরা চাই যে দ্রুত বাঁধটা নির্মাণ কমপ্লিট করা হোক, যাতে মানুষ ঝুঁকিতে না থাকে। বন্যা ঝুঁকিতে আছে নদীর মানুষ। অনেক বিষয় দেখতে পারবেন এখানে। রাজনগর উপজেলার ঠেংরা ইউনিয়নে উজিরপুরের কিছু বন্যা কবলিত ক্ষতিগ্রস্তের অবস্থা জানতে পারবেন। পাশাপাশি আরো কিছু দৃশ্য জানতে পারবেন, যেগুলো দেখলে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। একসাথে অনেক তথ্য পাবেন, যেখানে বন্যা পূর্ববর্তী, বন্যা চলাকালীন, বন্যা পরবর্তী দৃশ্য আমরা একসাথে তুলে ধরব। যে তথ্যগুলো দেখলে এবং ওই বন্যা প্লাবিত মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার দৃশ্য একসাথে ইনক্লুড করে আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো বেশ নান্দনিক এবং দেখতে আকর্ষণীয় হলেও বেদনাদায়ক। অনেক কষ্টে ভরপুর মানুষের ভারাক্রান্ত মনের যে অবস্থা, সেগুলো দেখতে পারবেন এখানে। অনেক সুখ দুঃখের কথা জানতে পারবেন, অনেক ব্যক্তির সাক্ষাৎকার শুনতে পারবেন, অনেক অভিযোগ অনুযোগ বা অন্যান্য অনেক কিছু দেখতে পারবেন। প্রিয় দর্শক, দেখছেন এই মনু নদীর তীরবর্তী বিভিন্ন ব্রিজ রয়েছে। ব্রিজের যে স্রোতটা দেখানোর জন্যই আমরা এখানে মূলত আসা। কত দ্রুতভাবে পানি প্রবাহিত হচ্ছে, কত স্পিড রয়েছে। এভাবেই মনু নদী, কুশিয়ারা নদী, সুরমা নদী, সিলেটের বিভিন্ন ধরনের এই রকম নদী রয়েছে। এই নদ নদী কিভাবে সঠিকভাবে পরিচালনা করা যায় এবং কিভাবে এই পানি দ্রুত বেরিয়ে চলে যায়, এই যাওয়াটা গতিশীল করার জন্য বা নদী প্রশস্তকরণ খনন ঠিকঠাক হচ্ছে কিনা, বা সব কিছুর পরিবর্তে যেন পরিবেশ নিয়ন্ত্রণ থাকে, পরিবেশ রক্ষায় কিভাবে কি করতে হয়। কারণ দিন শেষে একদিকে যদি পরিশ্রম করে আমরা অর্থ উপার্জন করি, আর অন্যদিকে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে নিশ্চয়ই আমরা এর দায়ভার এড়াতে পারবো না। বিশেষ করে যারা দরিদ্র জনগোষ্ঠী রয়েছেন, তাদের জীবনের যে বেহাল দশা, তারা প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং কৃত্রিম দুর্যোগ তৈরি হয় প্রাকৃতিকভাবে, কৃত্রিমভাবে, উভয়ভাবে যেন তারা ক্ষতিগ্রস্ত যেন না হন, সেদিকে লক্ষ্য রেখে আমাদের জীবনে আয় উন্নতি করতে পারলে নিশ্চয়ই দেশের পরিবর্তন আসবে। তো এই জায়গাটি আমরা আপনাদের দেখাচ্ছি, নদীর স্রোতটা কতটুকু দেখানোর জন্যই মূলত এখানে আসা। তো আমরা আরো কিছু দৃশ্য দেখাবো নিশ্চয়ই। এখানে নদীর নিচের অংশ আপনারা দেখতে পাচ্ছেন, কতটুকু দেখতে পাচ্ছেন ক্লিয়ার বুঝতে পারছি না, তারপরেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখছেন খটারকোনা ব্রিজের কাছেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং অন্যদের জানাতে পারবেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গিয়া খটারকুনা ব্রিজ হওয়া, এটারে এটা মনু ব্রিজ হওয়া। আমরা মনু নদীর উপরে এই ব্রিজটা অবস্থিত। এটা হচ্ছে মনু ব্রিজ হওয়া এটারে। তো আমরা যে নদী ভাঙ্গনের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক অসহায় মানুষের বাড়িঘর ভাঙ্গিয়া লইয়া যায় গিয়া। এটা কিন্তু আমরা যারা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু অনেক অবহেলা আছে। তারা অবহেলার কারণে দেখা যায় অনেক সময় রাস্তার কাজ সম্পূর্ণ করেন না। আমাদের ওইদিকে আছে রাজাপুর একটা সেতু আছে, রাজাপুর গ্রামও দেখা গেছে যে এখানে বাঁধ ভাঙ্গিয়া গেছে গিয়া। বাঁধ ভাঙ্গিয়া যাওয়ার কারণ হয়েছে তারা পুরোপুরি কাজটা সম্পূর্ণ করছেন না। অবহেলার কারণে কাজটা সম্পূর্ণ না করার কারণে মানে এই ক্ষতিটা। আমি কর্তৃপক্ষের কাছে যারা এই যেটা আছেন তারা কাছে অনুরোধ করবো যে নদীর পাশাপাশি যে এলাকাগুলো আছে, আপনারা এই এলাকাগুলোর কাজগুলা সঠিকভাবে করবা। সঠিকভাবে যদি কাজ করা হয় তাইলে নদী আসলে তেমন একটা ক্ষতি হতো না। এই নদী ভাঙ্গনের কারণে অনেক স্টুডেন্ট হলে স্কুলে যাইতে পারত না, অনেক মানে অনেক গরিব মানুষের ক্ষতি হত, অনেক ক্ষয়ক্ষতি হত।
তো এইদিকে দৃষ্টি রাখবা। নদী ভাঙ্গন থেকে নদী ভাঙ্গনের যে নদীর পার্শ্ববর্তী এলাকাগুলো আছে এগুলোর প্রতি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি। দেখানোর চেষ্টা করছি, এই দেখছেন, এবং যে স্রোত রয়েছে এই দেখছেন স্রোতের অবস্থা, কতটুকু স্রোত এখানে এভাবেই পানি যাচ্ছে, এবং আরো কিছু স্রোতের অবস্থা দেখতে পারবেন এভাবে ঘূর্ণায়মান ভাবে ঘুরছে, খুব জোরালো ভাবে, স্পিডটা বেশ ভয়ঙ্কর, এবং এমত অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি পানির স্রোত কতটুকু। এই জন্য নদীর তীরবর্তী যে বসত বাড়ি রয়েছে আসলে তাদের বিকল্প একটা বসত বাড়ি করার প্রয়োজন। ধরেন 10 থেকে 12 জন সদস্য থাকলে কিভাবে এই নদী যদি এই বাঁধ ভেঙে যায় অনাকাঙ্ক্ষিতভাবে, তখন ওই বাঁধ ভেঙে যাওয়ার কারণে বিকল্প বাড়িতে যেন বসবাস করতে পারেন, এরকম বিকল্প বসত বাড়ি রাখার প্রয়োজন। কারণ এক সময় হঠাৎ দেখা যায় 8-10 দিনের জন্য বা 2-4 দিনের জন্য অস্বাভাবিক পানি বাড়তে থাকে, যার কারণে মানুষের জনজীবনে বেশ দুর্ভোগ পোহাতে হয়। আর এখানে যারা শ্রমিক রয়েছেন, নিশ্চয়ই এই শ্রমিক যারা কাজ করছেন তারাও কোটিপতি নয়, যে তারা এই কাজ করে বিভিন্ন, কিন্তু তাদেরকে ব্যবহার করার মাধ্যমে প্রাকৃতিক যে দুর্যোগ তৈরি হতে পারে কিনা বা তাদেরকে সচেতন করা যায় কিনা সেগুলো নিয়ে এই পেশাজীবী ব্যক্তিবর্গ যারা রয়েছেন সরকারি নিজ উদ্যোগে যেভাবে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে উল্টু তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়, তদ্রূপ নদীর পার্শ্ববর্তী নদীর তীরবর্তী যত পেশা রয়েছে সকল পেশাজীবী ব্যক্তিবর্গদের সরকার ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে প্রণোদনা দেওয়ার মাধ্যমে কিভাবে এই তাদের পেশায় দক্ষ হতে পারেন এবং পরিবেশ বান্ধব কর্মকাণ্ড করতে পারেন, সেরকম যদি তাদের গড়ে তোলা যায় এবং তাদের দেখভালও করা যায়, তাহলে নিশ্চয়ই তারা দেশের জন্য অর্থ উপার্জনে আরো বৃদ্ধি করতে পারবে এবং দেশের দিন শেষে দেশের লাভ হবে, দেশের ক্ষতি হবে না, এবং তাদের অভাব দূর হওয়ার কারণে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি থেকে মুক্তি পাবে। এই জন্য আমরা চেষ্টা করব যেন প্রত্যেক পেশাজীবী ব্যক্তিবর্গ তাদের পেশায় সম্মান থাকে, পাশাপাশি অভাব অনটন দূর হয় এবং তাদেরকে ব্যবহার করে অন্যান্য যত ব্যক্তিবর্গ রয়েছেন তারা যেন ফায়দা হাসিল করতে না পারেন। কারণ অর্থের সুষম বন্টন বৈষম্য রোধ করার জন্যই সরকারের পরিবর্তন হয়ে থাকে। এই জন্য প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সমাজ দেশের জন্য শুধু ইবাদত বা ভালো আমল করলেই যে ইবাদত তা না, অন্যের ক্ষতি করা থেকে যদি বিরত থাকা যায় সেটাও এক ধরনের ইবাদত। তো এই জন্য বলছি যে এই নদী ভাঙ্গনের কারণে কত পৃথিবীর কত ব্যক্তিবর্গ নিঃস্ব হয়ে গেছেন, এভাবে নদী কেন্দ্রিক সভ্যতা তৈরি হয়েছে, অর্থাৎ নদীকে কেন্দ্র করেই মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন হয়েছে, সভ্যতা তৈরি হয়েছে। কারণ যোগাযোগ ব্যবস্থায় একসময় প্রযুক্তি ছিল না, কিন্তু নৌপথে জলপথে যে যাতায়াত হতো সেখানেই কেন্দ্র করে বাজার হাট তৈরি হয়, দিন শেষে এভাবে জীবনের সভ্যতার আবির্ভাব ঘটে। এই জন্য নদীর যেন এই নদী সুন্দর করে ব্যবহার করার মাধ্যমে আমাদের জীবনমান বাড়াতে পারি এবং জীবনমান যেন না কমে সেদিকে লক্ষ্য রেখে যদি প্রত্যেক পেশাজীবীদের তদারকি করা এবং তাদের ক্ষয়ক্ষতি রোধে করণীয় পদক্ষেপ গ্রহণ করা এবং যারা লাভবান হচ্ছেন তারা লাভবান হওয়ার পিছনে যেন বৈধভাবে সঠিক নিয়মে কাজ করতে পারেন তাদেরকে উৎসাহ দেওয়া। কারণ প্রত্যেকেই পরিশ্রম করে ইনকাম করতে চান, এখানে চুরি ডাকাতি বা অন্য কোনো ধরনের মাধ্যমে ইনকাম করছেন না। তবে তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দিয়ে তাদের মানসিক পরিবর্তন তৈরি করা যায়, কিভাবে বলছি যে নদীতে মাছ ধরা, বালু তোলা বা অন্যান্য সকল ক্ষেত্রে এখানে একটা জীবিকা রয়েছে। কারণ প্রাকৃতিক সম্পদ আল্লাহর সৃষ্টি, সেগুলো ব্যবহার করার জন্যই ব্যবহার করার মাধ্যমেই মানুষের জীবিকা আহরণ হয়ে থাকে, কিন্তু সেগুলো কিভাবে তারা সঠিকভাবে করতে পারেন সরকারি প্রশিক্ষণ দেওয়া প্রয়োজনীয়তা রয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। যাই হোক, আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরছি, সাথে থাকবেন। এবং এমত অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন নদীকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পেশাজীবী ব্যক্তিবর্গ রয়েছেন। হয়তো অনেকেই জানেন কি করলে ভালো হবে কি না করলে ভালো হবে, কিন্তু সবার যেন জীবনের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে তাদের জীবনমান বৃদ্ধি করা যায়
সেগুলো দেখার বিষয় রয়েছে। এই দেখছেন, আমরা আপনাদের দেখাচ্ছি নদীর পানি যখন বৃদ্ধি পায় তখন এভাবে ধ্বংস করে নিয়ে যায় নদীর তীরবর্তী। তো এখানে কালভার্ট বা কিভাবে ব্লক তৈরি করার মাধ্যমে একটা ব্রিজ, যেহেতু এই ব্রিজের অবস্থা এই ব্রিজের কাছে, সেজন্য এগুলো আসলে এখানে ব্লক দিয়ে তৈরি করার প্রয়োজন, অনেক আগ থেকেই করা প্রয়োজন ছিল। যাই হোক, পরবর্তী সময় হয়তো হতে পারে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মনু নদীর যে স্রোত, এই স্রোতটা কি অবস্থা। তো এখানে যে ইউনিয়নে আমরা আসছি, ঠিলাগাঁও ইউনিয়নের খটারকুনা বাজারের যে ব্রিজ, এই ব্রিজের আশেপাশের স্রোতগুলো দেখানোর উদ্দেশ্যেই আমরা এখানে আসা। আমাদের এই অবস্থায় দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের দেখাচ্ছি, সাথে থাকবেন। এবং যে মতো অবস্থায় দেখতে পাচ্ছেন, আমরা এই যে ব্রিজের নিচের কিছু অংশ দেখাচ্ছি, সাথে থাকবেন। নিশ্চয়ই এগুলো দেখলে বেশ অবাক হবেন, সাথে থাকবেন। তাদের সামনে তুলে ধরছি। এই দেখছেন মনু নদীর নিচ অংশ, একটি খটারকুনা বাজারের যে ব্রিজ রয়েছে, ব্রিজের নিচের অংশ আপনাদের সামনে তুলে ধরব। সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার এখানে খটারকুনা বাজারে এসেছি। মনু নদীর তীরবর্তী স্থানে দাঁড়িয়ে আপনাদের বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করছি। ঠিলাগাঁও ইউনিয়ন, কুলাউড়া উপজেলার ঠিলাগাঁও ইউনিয়নের কিছু দৃশ্য দেখাবো, নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন। এবং এমত অবস্থায় আমরা ব্রিজের নিচের অংশ তুলে ধরবো, নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন এবং স্রোতগুলো দেখতে পারবেন। স্রোতটি দেখবেন, কতটুকু দেখতে পারবেন বুঝতে পারছি না, তারপর আমরা এই জায়গা থেকে দেখানোর চেষ্টা করছি, সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা মনু নদীর তীরবর্তী বিভিন্ন প্রকৃতি এবং বন্যার যে পানি প্রবাহিত হচ্ছে, সেই পানিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা মনু নদী সার্চ করছেন, এই জন্য মনু নদীর আশেপাশের যে প্রকৃতি পরিবেশ, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত এখানে আসা। আমরা সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় এখানে খটারকুনা বাজারের পার্শ্ববর্তী একটি ব্রিজ, সেই ব্রিজের নিচ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। তো এই বিষয়ে কিছু কথা বলবো। আমরা আমাদের এই কুলাউড়া উপজেলার মধ্যে কিছু কিছু জায়গা, কিছু কিছু স্থানের বাসিন্দা রয়েছেন খুবই দরিদ্র। আমাদের এই দেশ স্বাধীনের পরবর্তী সময় থেকে দেখা গেছে এই মানুষগুলো এত দরিদ্র থাকার কারণ কি, এই সম্পর্কে কিছু কথা বলবো। বিশেষ করে ঠিলাগাঁও ইউনিয়নে কিছু জায়গা মানুষ অনেক দারিদ্র সীমার নিচে রয়েছেন এবং চা বাগান এরিয়াগুলোতে মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছেন। এর কারণ হচ্ছে এই জায়গার পারিপার্শ্বিক অবস্থা নিয়ন্ত্রণে না থাকার কারণে। যেমন নদীর তীরবর্তী মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে না, এই কারণে তাদের উপার্জিত অর্থ একসময় নদীগর্ভে বিলীন হয়ে যায়। অর্থাৎ নদীর পাড় বা নদীর বাঁধ ভাঙার কারণে এই মানুষগুলোর ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকেন এবং প্রত্যেক পেশাজীবী নিশ্চয়ই পরিশ্রম করে আয় ইনকাম করে থাকেন, বৈধভাবে ইনকাম করেন। শরীর এবং মেধা, জ্ঞান, মানসিক শ্রম সকল কিছুর মাধ্যমে উপার্জন করার চেষ্টা করেন। বাংলাদেশে অনেক পেশা রয়েছে যেগুলো বেশ ঝুঁকিপূর্ণ, তারপরেও প্রত্যেক ব্যক্তির পেশায় যেন নেতিবাচক প্রভাব না পড়ে এবং তাদেরকে সঠিক গাইডলাইন, দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে কিভাবে তাদের জীবনমান বাড়ানো যায় এবং অন্যদের ক্ষতি না করে কিভাবে ইনকাম এবং উৎপাদন বৃদ্ধি করা যায়, সেগুলো জনসচেতনতা তৈরি করা এবং ট্রেনিং দেওয়ার মাধ্যমে আমার মনে হয় এই ঠিলাগাঁও ইউনিয়নের পরিবর্তন আসবে। পাশাপাশি চা বাগান অধ্যুষিত চা শ্রমিকের ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদের উৎপাদন বৃদ্ধি করা, অল্প পরিশ্রমে অল্প সময়ে অধিক কাজ করা, এইরকম করতে পারলে নিশ্চয়ই সামাজিক পরিবর্তন আসবে, সুন্দর জীবনযাপন হবে। সেজন্য অনেকের অজ্ঞতাবশত, অনেকের অখেয়ালে বা দুর্বলতার কারণে বা অবহেলার কারণে বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয়। হয়তো অনেকের কাজের কারণে তারা নিজেরাই একসময় ক্ষতিগ্রস্ত হতে পারেন, এগুলো হয়তো অজানা থেকে যায়। সেজন্য প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে এবং সরকারি
প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি এলাকার ব্যক্তিবর্গদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে খাদের জীবনমান এবং উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় সেই সম্পর্কে অ্যাওয়ারনেস করতে পারলে ভালো হয়। আমরা নদীর তীরবর্তী যে স্রোত সেগুলো দেখানোর চেষ্টা করছি, সাথে থাকবেন। প্রিয় দর্শক, সিলেটের মৌলভীবাজার জেলার মনু নদীর তীরবর্তী স্থানে দাঁড়িয়ে কথা বলছি, যা কুলাউড়া উপজেলার খটারকুনা বাজারের কাছেই আমরা এখানে আসছি নদীর সর্বশেষ অবস্থা তুলে ধরার জন্য। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না, তারপরে ওই দেখছেন যে নদীর স্রোত, নদীটার পানি যেভাবে প্রবাহিত হচ্ছে, গুলাটে পানি, এবং এদিকে পশ্চিম দিকে যাচ্ছে, অর্থাৎ পূর্ব পাশে ইন্ডিয়া, ভারত। এই পানিগুলো কোথা থেকে আসছে? বাংলাদেশের কোথা থেকে যে পানি আসছে না, এখন বৃষ্টিও তো বেশি হচ্ছে না, তার মানে ভারতের বা ইন্ডিয়ার যে কোনো অঙ্গরাজ্যে বৃষ্টি হলেও সেই পানিটা বাংলাদেশ যেহেতু নিচু এলাকা, সেই পানি আসছে। যাই হোক, পানি কিভাবে, পানি বন্টন নীতি রয়েছে বা অন্যান্য অনেক কিছু নিয়ম, আমলাতান্ত্রিক বা রাজনৈতিক বিভিন্ন নিয়ম কানুন রয়েছে, সেইগুলোতে যাচ্ছি না, যাচ্ছি এই 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 বিষয়টি দেখানোর জন্য, আপনাদের দেখানোর জন্য। এবং সাথে এই ব্রিটিশ আমলের সেই ব্রিজটি দেখতে পাচ্ছেন, যা রেল লাইনের ব্রিজ, খুব সুন্দর নান্দনিক আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অনেক সুন্দর দৃশ্য দেখার পাশাপাশি এই পানিটা উপভোগ করা যায়। এই জন্য আশেপাশের এই প্রশস্ত ভাত দিয়ে ব্লক দিয়ে যদি এখানে কত কিলোমিটার হবে, হয়তো 10 থেকে 20 কিলোমিটার হবে। 10 থেকে 20 কিলোমিটার এই জায়গাটা যদি অনেক মজবুত, দুই পাশে রাস্তা, প্রশস্ত রাস্তা, এবং একটা বিনোদন কেন্দ্র তৈরি হতো, অনেক দূর দূরান্ত থেকে যারা শ্রীমঙ্গলে আসেন, সেই কুলাউড়ার দৃশ্যমান মনু নদীর বিভিন্ন সৌন্দর্য দেখতে পারতেন। কারণ মনু নদীর স্রোতটা দেখতে বেশ সুন্দর, যদিও এই মনু নদীর স্রোতটা অনেক মানুষের জন্য দুঃখজনক বিষয়, দুঃখ বয়ে আনে। কারণ নদীর যে বাঁধ ভেঙে যাওয়ার কারণে, বাঁধ যখন নদীটা যায় ডান বামে দুই পাশে উঁচু করে বাঁধ থাকে, ওই বাঁধটা যখন লোড অতিক্রম হয়ে যায়, বেশি পানি হয়ে যায়, তখন ওই ফ্লাড হয়ে যায়। ফ্লাড কিভাবে? বাঁধটা ভেঙে আশেপাশের এলাকা প্লাবিত হয়। কারণ পানিটা, নদীর পানিটা এভাবে প্রবাহিত হয়ে টাইমলি যদি শেষ হয়ে যায়, তাহলে আশেপাশের গ্রামগুলো কোনো ক্ষতি হয় না, সেজন্য এইরকম বিষয়। তো যাই হোক, আপনারা দেখছেন, কেমন লাগলো জানাবেন। আমরা আপনাদের সাথে সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেল কথা বলছি। যে পানি কি সুন্দর ভয়াবহতা, এই দেখছেন কি ডেঞ্জারাস পানি এভাবে যাচ্ছে, কি বলবো। এই দেখছেন কি ভয়াবহতা পানির, এবং আরো কিছু কিভাবে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন। তারপরে ওই দেখছেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখছেন পানি এভাবে যাচ্ছে। তো নদীর স্রোতের পাশাপাশি অনেক কিছু দেখছেন, এবং এই হচ্ছে নদীর অবস্থা, মনু নদীর অবস্থা। মনু নদী দেখতে চাচ্ছেন অনেকেই সার্চ করে, এই জন্য লং ভিডিও করছি, অনেক কিছু তুলে ধরছি একসাথে, যা বলার মতো না, বলে শেষ করার মতো না, এইরকম অবস্থা। তো পানি কিভাবে, কত বড় নদী থাকার পরেই দেখছেন ভেসে আসছে অনেক কিছু, এটা এভাবে ভেসে যাচ্ছে, এই পাশে ভেসে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, ওই দেখছেন কয়েক সেকেন্ডে এই জায়গা অতিক্রম করে এটা এদিকে চলে যাবে। এই দেখছেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মতো অবস্থায় এই দেখছেন কত, সেই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে এভাবেই। এটা আটকে গেছে, এই দেখেন প্লাস্টিক, এই প্লাস্টিক কতটুকু ক্ষতি বয়ে আনছে। এদিকে প্লাস্টিকের যে অবস্থা, আমি আরো দেখাচ্ছি। সূর্যাস্ত হচ্ছে, সূর্যাস্তের পাশাপাশি আমি আরো কিছু দৃশ্য দেখাবো নিশ্চয়ই। এই দেখছেন, এটা এদিকে যাচ্ছে, প্লাস্টিক কতটুকু ক্ষতি করে এগুলো দেখতে পাচ্ছেন। নদীর বাড়ছে, স্রোত বাড়ছে আমার মনে হচ্ছে। দেখছেন সাউন্ডটা বাড়ছে, আমার কাছে মনে হচ্ছে, আপনারা সাউন্ডে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন কিনা। তারপরে এই দেখছেন ভয়াবহতা, মনে হচ্ছে যত সময় যাচ্ছে গতি বাড়ছে, এখানে পানির গতি
এত তীব্র হচ্ছে, তীব্র থেকে তীব্রতর এভাবেই চলছে। তো আজকে 15 জুলাই 2026 সালের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এমত অবস্থায় আপনারা দেখছেন কি ভয়াবহতা, এবং এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আপনাদের দেখাচ্ছি। সাথে সাথে এই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখছেন নদীর যে বর্জ্য, সেই বর্জ্যটা কতটুকু এদিকে দেয়া আসছে, এবং কি কষ্ট লাগে আসলে যখন এগুলো চোখে পড়ে। কারণ এগুলো কয়েকশো বছর লাগে প্লাস্টিক পচতে গেলে। প্লাস্টিক যেন, এই জন্য পলিথিন নিষিদ্ধ, পরিবেশ বান্ধব না এগুলো এভাবে পানি এভাবে যাচ্ছে। তো কি অবস্থা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের সামনে তুলে ধরছি অনেক কিছু। যাই হোক, সকল কিছুর সৌন্দর্য এবং ভালো লাগে দেখতেও, কিন্তু এই ভয়াবহ একটা স্রোত। এখানে মনে হয় ঘন্টার পর ঘন্টা এই দেখছেন কত ময়লা আসছে, বাসি আসছে, এগুলো দেখতে পাচ্ছেন। এই 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 যে উপরে পানির উপরে বাসা অবস্থা, এগুলো এভাবেই যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি ডেঞ্জারাস অবস্থা। তো নদীর স্রোত সম্পর্কে দেখেছেন নিশ্চয়ই, এবং আরো একটু দেখানোর চেষ্টা করছি। মত অবস্থায় আপনারা দেখছেন সূর্যাস্ত হচ্ছে, এই সূর্যের আবাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। সূর্য অস্ত যাওয়া, সবকিছু মিলে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, গরম ছিল, কিছুটা কমছে মনে হচ্ছে। বৃষ্টি হবে না, গরমটা কমলেও, এখানে বৃষ্টি কমলেও গরমটা কিছুটা রয়েছে। তো আমরা এদিকে যাচ্ছি, কথাগুলো হয়তো অস্পষ্ট, মাঝে মধ্যে কিছুটা ভলিউম কম থাকলেও দৃশ্যগুলো দেখার মতো, দৃশ্যগুলো দেখে নেবেন। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, সাথে থাকবেন। এই অবস্থায় এই দেখছেন, আমরা আপনাদের দেখাচ্ছি জুম করে। এই দেখছেন পানিটা যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কি সুন্দর পানি যাচ্ছে নদীর ব্রিজের নিচ দিয়ে দেখা যাচ্ছে। এমত অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন, এখন কেমন লাগছে এই অবস্থায় দেখেছেন। তো ফিরছি, অনেক কিছু আপনাদের সামনে জন্য সংরক্ষণ করেছি, সেগুলো সময়মতো দেখতে পারবেন। বাংলাদেশে ওয়াইফাই স্পিড বাড়ানোর প্রয়োজন রয়েছে, খরচ কমানোর। স্টারলিংকের খরচ কমলে আপনারা আরো ভালো ভালো বিষয় দেখতে পারবেন, জানতে পারবেন। কারণ সময়ের অপচয় রোধ করার জন্য ইন্টারনেট স্পিড, ওয়াইফাই স্পিড বাড়ানো, ওয়াইফাই ইন্টারনেট খরচ কমানোর প্রয়োজন রয়েছে। সবকিছু মিলে এভাবেই চলবে, সাথে থাকবেন। প্রিয় দর্শক, মনু নদীর স্রোত দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই অবস্থায় এখানে মনু নদীর যে মনুগাঙ্গের পানি, মৌলভীবাজারে মনু নদী নামে খুব বেশি পরিচিত। মনুগাঙ্গের যদি বাঁধ ভেঙে যায় তাহলে প্রবল বন্যা হয়। এই বন্যাগুলোর যে তীব্রতা দেখানোর উদ্দেশ্যেই আমরা খতারকোনা বাজারের ব্রিজে আসছি। এই জায়গা থেকে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, আমরা চেষ্টা করছি আপনাদের দেখতে। এই অবস্থায় কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না, তারপরে আমরা চেষ্টা করছি। এই দেখছেন সুন্দর, খুব সুন্দর জায়গা। প্রিয় দর্শক, মনু নদীর তীরে মনু রেল স্টেশন, পুরাতন রেল স্টেশন আপনাদের দেখানোর চেষ্টা করছি। কতটুকু দেখতে পারবেন বুঝতে পারছি না, তারপরেও আমি আপনাদের সামনে দেখাচ্ছি, জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখছেন, এই হচ্ছে স্টেশন, কি সুন্দর সেই পুরাতন স্টেশন। আমরা ওই পারে যাচ্ছি না, নিশ্চয়ই আপনারা দেখেছেন, এবং আরো কিছু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি, সাথে থাকবেন। এই দেখছেন স্টেশনটি, এখান থেকে কিভাবে দেখা যায়। তাছাড়া আরো অন্যভাবে দেখানোর চেষ্টা করছি। বন্যার স্রোত দেখার পাশাপাশি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই অবস্থায়। এই দেখছেন, জুম করে দেখাচ্ছি। সব কিছু মিলে এভাবেই চলছে।